তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো আমি নিয়ে নিয়েছি কুল, পাকা পাকা লাল লাল কুল। সেই কুলগুলো কিন্তু আমি একটু চটকে নিয়েছি, মানে দুভাগ করে নিয়েছি। তো আজকে আমি কুলের চাটনি বানাবো। কুলের চাটনি কী করে বানাই সাথে থাকো, দেখতে থাকো। তো কুলের চাটনি বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়েছে, সামান্য তেল দিয়ে দেবো এর মধ্যে। এখানে হাফ চামচেরও কম তেল দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষে। সর্ষের শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুলগুলো। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। সামান্য লবণ দিলাম, কারণ যেহেতু কুলগুলো পাকা, খুব বেশি টক হবে না আমার মনে হয়, তাই সামান্য একটু লবণ দিলাম। আমি 2 মিনিট মতো কুলটা কিন্তু লবণের সাথে একটু ভেজে নেব। পাকা কুলের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু লদলদে হয় আর খেতে সত্যি অসাধারণ হয়। তো শীতের সময় কুলটা পাওয়া যায়, তো সেই সময় কিন্তু আমরা অনেক কুলের চাটনি করে খাই। তো ভাজা হয়ে এসছে প্রায়। এবার এই কুলগুলোর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতো কিন্তু রান্নাটা, কুলটা আরেকটুখানি জল নুন সমস্তটা কুলের মধ্যে ঢুকে যাবে, নুনটা ঢুকে যাবে, সেই পর্যন্ত কিন্তু চাটনিটা করতে থাকবো। দেখো আমার কুলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর কুলের মধ্যে লবণ কিন্তু একদম ঢুকে গেছে। এবার আমি কুলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যারা চিনি কম বেশি খাও তারা কিন্তু তাদের পরিমাণ মতোই দিতে পারো। আরও 5 মিনিট কিন্তু আমি রান্নাটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই করে নেব। কুলের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। দেখো সুন্দর হালকা ঝোল রেখেছি আমি, তোমাদের কিন্তু যেরকম পছন্দ নামাতে পারো, ঝোল কম ঝোল বেশি নামাতে পারো। আমি সামান্য একটুখানি ঝোল রেখেছি, এবার নামিয়ে নেব। আমি তো বানিয়ে নিলাম কুলের চাটনি। তো এটা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ লাগে, একদম সিম্পল, কোনো কিছু বেশি তামঝাম নেই, হালকা একটু চিনি নুন দিয়ে